আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এই দরজাটা উল্টা ছিল, তো এটা সোজা অনেক অসুবিধা হচ্ছিল, তো এটা সোজা করে লাগানোর জন্য একজনকে নিয়ে আসা হয়েছে। তো উনি ওইটা খুলে ঠিক করে লাগাবে। আর টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো এই বাহিরে যে কাঠের খড়িগুলো রাখা ছিল ওগুলো ভিজে যাচ্ছে। তো আমি সানভিকে বললাম একটু ওইটা পার করে দাও, আইসা ওখানে ঠিক করে রেখে দিবে। তো ওরা এই যে ওগুলো ঠিক করে রাখছে। আর উনি এসেছেন সকাল সকাল, তাকে খেতে দিতে হবে। তো এই যে আমি এদিকে গ্যাসের চুলায় লাউ আর আলু কেটে নিয়েছি ভাজি করার জন্য। তো এটা আমি তুলে দিলাম, ভাজিটা করে নেব। তো রোজা আসলে আমি এমন কখনো হয়নি আমার যে আমি মাটির চুলায় রান্না করছি আর ইফতারি বানাচ্ছি। তো এবারই প্রথম আমি মাটির চুলায় রান্না করে ইফতারি বানিয়ে, যাই হোক ভালো মতো হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে কন্টিনিউ করার চেষ্টা করব মাটির চুলায়। তো এই যে আমি ভাজিটা তুলে দিলাম, আর এই যে আমার ভাজি করা শেষ। তো এখন নামিয়ে নিব, আর ওনার খাওয়ার সময় হয়ে যাচ্ছে, তো ওকে খেতে দিতে হবে। তো এই যে আমি ভাজিটা নামিয়ে নিলাম বাটিতে। তো তারপরে ছোটো মাছ কেটে ধুয়ে রাখা আছে, ওটা চচ্চড়ি করব আলু আর ডাঁটা আর শাকের ডাঁটা দিয়ে। তো এই তো আমি চুলায় পেঁয়াজ কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো এরপরে তরকারিটা ঢেলে দিলাম। তো এখন সব মশলা দিয়ে তারপরে এটা মেখে নিব। তো আমাদের আসলে ছোট মাছ আর বড় মাছ আর যে মাছই হোক না কেন, না ভেজে খাওয়ার অভ্যাস খুব একটা নাই। কেমন মনে হয় যেন গন্ধ লাগবে। তো ট্রাই করছি যে দেখি ছোট মাছ, একেবারেই ছোট মাছ যেহেতু, এমন কাঁচাই রান্না করার। তো এই যে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এবার বাকি মশলাগুলো দিব। জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এরপরে আপনারা দেখেছেন যে আমি পেঁয়াজ আর রসুন বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো ওগুলা দিব, বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো তারপরে আর আমার সানভি সানাম, ওরা তো ছোটো মানুষ, ওরা ছোটো মাছের তরকারি খেতে পারে না। তো কালকে গোশ রান্না করা ছিল, ওটা আছে, তো এগুলা দিয়ে হয়ে যাবে। এবার মরিচের গুঁড়া দিলাম, শুকনো মরিচ গুঁড়া। তারপরে কাঁচা মরিচের গুঁড়া দিব। তারপরে তো আমি পেঁয়াজ আর রসুন বাটা দিলাম। এবার এবার কাঁচা মরিচের গুঁড়া। এটা আমার এই যে রোজার আগে আমি কাঁচা মরিচটা গুঁড়া করে রেখেছিলাম। তো তারপরে ধনে গুঁড়া, তো এটা দিয়ে দিলাম। এবার আমি সবটা মেখে নিব হাত দিয়ে ভালো করে। তো আমি মেখে নিচ্ছি হাত দিয়ে, এটা ভালোভাবে মেখে নিলে তারপরে শেষে দিব তেল, আর সব শেষে দিব পানি। তো এই যে ভালোভাবে মেখে নিচ্ছি। আর কাঁচামরিচ কেটে দিইনি, যেহেতু কাঁচামরিচের গুঁড়া দিয়েছি, তাই আমি আর কাঁচামরিচ দেইনি আলাদা করে। তো এই যে মাখানো শেষে এখন তেল দিব। আমার ছোট মাছ রান্না করতে বেশি ভালো লাগে খাওয়ার চেয়ে, আর মাঝে মাঝে খেতে ভালো লাগে। যখন বেশ কয়েক মাস খাওয়া হয় না, তখন মনে হয় একটু ছোট মাছ খাই। তো এই যে মাখানো প্রায় শেষ। আর এবার তেল দিয়ে তারপরে পানি দিয়ে ঢেকে দিব। তো ছোট মাছ যেহেতু বাচ্চারা খায় না,
আর এবার রোজায় একদিনও খাওয়াও হয়নি। আজকে রোজার মধ্যে প্রথম খাবো ছোট মাছ। আর এই ডাঁটা শাকগুলা আমি রেখে দিয়েছিলাম ছোট মাছ দিয়ে খাওয়ার জন্য। তো আজকে কাটা ছিল জন্য সকাল সকাল সব কিছু তাড়াতাড়ি রান্না করাও হয়ে গেল। তো ওটা এই যে মাছটা দিয়ে দিয়েছি, মাছ দিয়ে তারপরে হচ্ছে সব শেষে পানি দিব, দিয়ে তারপরে ঢেকে দিব। এই যে পানি দিয়ে দিলাম আর ঢেকে দিলাম। এবার ভাবছি সকাল সকাল রান্না যেহেতু হয়ে গেল, আর বিকেলে আজকে কিছুই করব না, ইফতারিও বানাবো না। যেহেতু আমার সানামের অনেক গ্যাস হয়েছে, অনেক বমি করছে, প্রতিদিনই প্রায় বমি করছে। তো ইফতারি বানালে বাচ্চা মানুষ, ও তো না খেয়ে থাকবে না, খাবেই, তারপরে হচ্ছে ও বমি করবে আবারও। তো ভাবছি কিছুই করব না ইফতারি, আজকে একটু ফ্রি সময় কাটাবো। আর বৃষ্টি পড়ছে এদিকে টিপ টিপ করে, এখনও যখন আমি ভয়েস দিই তখনও বৃষ্টি পড়ছে। তো এই যে আমার তরকারি হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নেব। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।